الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدقت يا رب العالمين. وقال النبي الأمي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة بن عبيد الله أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم ثائر الرأس فقال: يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة؟ فقال: الصلوات الخمس إلا أن تطوع شيئا. فقال: أخبرني ماذا فرض الله علي من الصيام؟ فقال: شهر رمضان إلا أن تطوع شيئا.
فقال أخبرني ماذا فرض الله علي من الزكاة قال فأخبره رسول الله صلى الله عليه وسلم بشرائع الإسلام فقال والذي أكرمك بالحق لا أتتوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق أو قال دخل الجنة إن صدق رواه الإمام البخاري في صحيحه صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে হিজরি সন আরবি সন 1442 হিজরি সনের অষ্টম মাস শাবান মাসের তৃতীয় জুমা আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন মালিকের শাহী দরবারে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠে উঁচু আওয়াজে মহব্বতে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থ রাখছেন সুস্থতা হলো আল্লাহ পাকের দেওয়া যতগুলো নিয়ামত তোর মধ্যে সবথেকে দামি একটা নিয়ামত শারীরিক সুস্থতা কারণ আপনার আমার শত্রু সবথেকে বড় শত্রু কোরআনের ভাষায় শত্রু তার নাম হলো ইবলিস তার নাম কি আল্লাহই বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন হে আদমের সন্তানেরা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান ও শুধু আমাদের শত্রু না আমাদের পূর্বে যারা গেছে তাদের সকলের শত্রু একবারে পৃথিবীর প্রথম মানুষ আদমেরও সে শত্রু তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তারও সে শয়তান কখনো বসে থাকে না আর বসে থাকার মতো সে জীব না শয়তান একটা না শয়তানের বহুবচন শায়াতিন শয়তান যেরকম অরিজিনাল একটা শয়তান আছে আবার কিছু শয়তান মানুষের মধ্যে থেকেও আছে জিনদের মধ্যে থেকেও এদিকে আমার কথা বললাম সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস সিল খান্নাস আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের হৃদয়ে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয় শয়তান আল্লাহ বলেন শয়তানের শক্তিশালী দুইটা ব্যাটালিয়ন কিছু হলো মানুষ আছে আর কিছু এজন্য শয়তানে চাইবে আপনাকে আমাকে আল্লাহর রাস্তা থেকে সরায় জাহান্নামের রাস্তায় নেওয়ার ওয়াসওয়াসায় আমরা কান দিব না কখনোই সেটা আমরা পরোয়া করব না জুমা এবং জামাত সুস্থ থাকলে মিস করব না ইনশাআল্লাহ
যে যেই বলো, যাহাই বলো, যেভাবে বলো, জুমা এবং জামাত মুমিন কখনো ছেড়ে দিতে পারে না। কারণ জামাতে একত্রিত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের একটা মেহনত ছিল। বিদায়ের দিন সোমবার সকালবেলা হুজুর যখন ইমামতিতে যেতে পারতেন না, আবু বকর নামাজ পড়ান, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা পর্দাটা সরাই দিলে দেখেন সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ পর্দা সরাই এই দৃশ্য যখন দেখলেন, রাসূলুল্লাহ খুশিতে কেঁদে দিয়েছেন, চোখের পানি হুজুরের ঝরছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, হুজুর আপনি কাঁদেন কেন? কাঁদার রহস্যটা কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমি সার্থক, আমার মিশন সফল। কারণ ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কালো ফর্সা, আরব অনারব, মুহাজির আনসার সকলেই এক লাইনে দাঁড়িয়ে জামাতে একজন ইমামের পিছনে আদায় করতেছে। এটার জন্যই আমি রাসূলের পৃথিবীতে আগমন। আমার কলিজাটা শীতল, চোখ দিয়ে খুশির অশ্রু যে আমি নবী আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ পাক আমি যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলাম আমি সাকসেস, আমি কামিয়াব। সম্মানিত হাজরিন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে ধনী আর গরিব, শিক্ষিত ও শিক্ষিত, পীর মুরিদ, ইমাম মুক্তাদি, কালো ফর্সা, মালিক কর্মচারী কোনো ভেদাভেদ বলেন আছে? আচ্ছা, মসজিদের কাতার কি শুধু মালিকদের জন্য? কর্মচারী 3 নম্বর কাতারে থাকবে, কোন মসজিদে লেখা আছে? বরং যে যখন আগে আসবে সামনের কাতারটা তার, সামনের কাতার। ইমাম যদি লেটে আসে বারান্দায় অপেক্ষা করবে, ঘাট ধাক্কা দিয়ে আসার কোনো সুযোগ? খেয়াল করবেন, ইমামরা জুমার দিনে অন্যান্য দিনে মুসল্লিদের ঘাড় ধাক্কা দিয়ে সামনে আসবে, এটা ইমামের জন্য জায়েজ নাই। তাহলে সভাপতির জন্য জায়েজ, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি, হাজি, কারোর জন্য জায়েজ। জুমা কিংবা জামাতে যারা আসবে পড়ে, বসবেও পড়ে। এজন্য আগে যারা আসবে তাদের দায়িত্ব হলো সামনে যেন কোনো ফাঁকা না থাকে, কি না থাকে। আপনাদের কারণে পিছের লোকটা ডিঙ্গিয়ে আসতেছে, ফাঁকা রাখবেন না। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, যারা পরে আসে সামনের কাতারে ফাল মারতে চায়, ময়দানে মাহশরে আল্লাহ পাক তাকে তক্তা বানাবে ব্রিজ, সব মুসল্লিরা তার পিঠের উপর দিয়ে পাড়া দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে, আর ওইটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আগে আসলে আগে, পরে আসলে ইমাম সাহেবের জন্য ঘাট ধাক্কা দিয়ে আসা যায়। স্পষ্ট কথা, স্পষ্ট মাসালা। ইমামকে আগে আসার জন্য আগে এসে বসে, আর না হলে বাইপাস, বিকল্প রাস্তা দিয়ে ওই পিছন দিক থেকে ধাক্কা দিয়ে যায়। নামাজ এমন একটা ইবাদত যেখানে আল্লাহ তাআলা সবাইকে সমান করে দিয়েছেন। মালিক দাঁড়িয়েছে, পাশে যদি ফাঁকা থাকে কর্মচারী ইতস্তত করার কোনো সুযোগ বাস পাশে দাঁড়ায়। অথচ খাওয়ার টেবিলে মালিক আর কর্মচারী একসাথে বসে, মালিক এক জায়গায়, কর্মচারী এক জায়গায়, ড্রাইভার এক জায়গায়, দূরে কাছে নেই, কিন্তু নামাজ কাছে করে দিয়েছে। এক হি সফ মে খড়া হো গয়া মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা और না কোই বান্দা নওয়াজ। একই কাতারে মাহমুদ বাদশা দাঁড়িয়ে গেছে, তারই পাশে আয়াস তার কর্মচারীও দাঁড়িয়ে গেছে। এখন মালিককে কর্মচারী বোঝার কোনো উপায়? এমনও হতে পারে মালিকের নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি, কর্মচারীর সিজদাটা আল্লাহর কাছে কি হয়ে গেছে। এরকমও তো হতে পারে। তো হ্যাঁ, মালিক একটা হলো না কেন, অনেক সমস্যা ছিল যার কারণে ফাইলটা ওকে হয়নি, ওটা রিটার্ন আসছে, যেভাবে প্রসেস করার কথা ছিল না, করেনি। আর কর্মচারী সব কি আছে,
ওকে আছে, এই জন্য ওটা আগে চলে গেছে, মালিকেরটা পড়ে গেছে। আল্লাহ তাআলা জুমা এবং জামাত থেকে যেন আমাদেরকে কোনোভাবেই শয়তানের ওয়াসওয়াসায় প্ররোচনায় যেন না ফেলে। সকালে বলেন আমিন। করোনা কিন্তু বাড়তেছে, সকলেই কিন্তু বলবে। পরীক্ষা হবে ইমানদারের, ঘরে থাকে না মসজিদে আসে, কথা বলে। আমার স্পষ্ট কথা, করোনা পজিটিভ তারা জুমা জামাতে আসবে না। ঘরে থাকবে, বাসায় থাকবে, ও ক্লিনিকে থাকবে, চিকিৎসায় থাকবে। করোনা আক্রান্ত কিংবা পজিটিভ আসবে না জুমা জামাতে, আসার সুযোগ নাই, কারণ তারা মাজুর। ওরা ঘরে পড়লো, আল্লাহ তাআলা জামাতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে কেন আসবেন আপনি আসবেন। করোনা আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত, মহামারীতে আক্রান্ত, তার সেবার জন্য যারা নিয়োজিত থাকতেই হবে তার পাশে, তারাও জুমা এবং জামাতে আসবেন না। কারণ রোগীর চিকিৎসা করা, রোগীর সেবা যত্ন করাটাও ওয়াজিব। এটা কি? আপনি যদি না থাকেন, আপনার বাবা মাইনাস হয়ে যাবে, মা চলে যাবে, আপনি পাশে থাকবেন। জামাতে আসতে পারলেন না, আপনি ঘরে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দান করবেন। তাহলে ভাইরাসও নাই, পজিটিভও না, সেবা যত্নও নাই। এখন আমরা যারা সুস্থ, এই ঠটকা অজুহাতে জুমা এবং জামাতে আসবো না, এই সুযোগ ইসলামে রাখে নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ যে সুস্থ রাখছেন, সুস্থতা নিয়ামত দান করছেন, আরেকবার আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, কুল কায়নাতের জন্য তিনি নবী, ইহকালেও নবী, পরকালেও তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সত্যি আমরা গর্বিত যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করেছেন। কি বলেন? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেও সৎ কাজ করতে হবে, সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে, নিজেও খারাপ কাজ ছেড়ে দিতে হবে, খারাপ কাজ যেন উম্মাহ না করে সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ, আর সর্ব অবস্থায় ঈমান রাখতে হবে কার উপরে? আওয়াজ করে কার উপরে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করা হয়েছে, বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। তোমরা নিজেও সৎ কাজ করবে, উম্মাহকেও সৎ কাজের দিকে আহ্বান করবে, নিজেও খারাপ কাজগুলো ছেড়ে দিবে এবং উম্মাহকেও খারাপ কাজ যেন না করে সেই ধরনের পদক্ষেপ তোমরা গ্রহণ করবে। আর উভয়টা কাজ করার পরে প্রতিটা মুহূর্ত ঈমান রাখতে হবে আমার আল্লাহর উপরে। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতের অর্থ দ্বারা নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে কিনা বলেন? সমাজটাকেও বাঁচাতে হবে, দেশটাকেও বাঁচাতে হবে। পুরা বিশ্বের মুসলিম উম্মার মুক্তি কোন রাস্তায়, সেই রাস্তায় যদি কাঁটা থাকে কাঁটাগুলো তুলে সাফ করে দেওয়ার দায়িত্ব হলো আপনার আমার প্রত্যেকের। কথা বলেন? রাস্তা দিয়ে আপনার কাছে লাইট আছে, রাত্রেবেলা একা গেলেন, দুইটা ইটের গিট্টি পড়ে আছে, কেউ পায়খানা করে না, কাছের টুকরা পড়ে আছে, ভাবলেন আমি তো পার হয়ে গেলাম, এরপরে যে আসবে সে মজা পাবে। কি বলেন? এরকম যদি কারো মনোমানসিকতা থাকে তাহলে বুঝবেন তার ঈমান আছে জিরো বাল্বের মতো, এটা কখন যেন অফ হয়ে যাবে, কখন যেন। তাহলে ঈমানের তাকাজা হলো আমার কাছে তো লাইট আছে, আমি একটু সরাই দিই, আমার সুযোগ আছে, প্রদান আছে, বেলচা আছে, কিংবা অন্য কোনো পরিষ্কার করার মাধ্যম আছে, আমি একটু পরিষ্কার করে ফেলি,
যেন আল্লাহর বান্দারা এই রাস্তা দিয়ে চলার সময় নির্বিঘ্নে কোনো যেন কষ্টের শিকার না হয়। সেটা মুমিনও হতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে। আল্লাহর বান্দাদের জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়া ইমানদারদের কাজ। কাদের কাজ? قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأعداء عن الطريق। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে রাখো, ঈমানের শাখা প্রশাখা 70-এরও ঊর্ধ্বে। উলামায়ে কেরাম লিখেছেন প্রায় 77টি শাখা প্রশাখা আছে। সর্বোত্তম শাখাটার নাম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানটা তাজা হয়ে গেল। ঈমানটা কি হলো? কালমা পড়াতে লস হলো না লাভ হলো? আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আমার সাহাবায়ে কেরাম ঈমান তাজা করো, ঈমানটাকে সতেজ করো। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা আবার তাজা কেমনে করে? তাজা বুঝেন না? ক্ষেত থেকে টাটকা চলে আসছে, ফ্রিজ থেকে বাইর করলেন, একবারে তাজা পরিষ্কার। তো হুজুর বলেন, ঈমানদার দৈনন্দিন ঈমানকে তাজা করো, অর্থাৎ সকাল আর সন্ধ্যা এই কালমা পড়ে ঈমানের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো সাফ করে ফেলো। সুবহানাল্লাহ। আজকে জুমার দিনে কালমাটা পড়লাম, আল্লাহ তাআলা পড়ার কারণে ঈমানটাকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বোত্তম শাখা। এই কথার স্বীকারোক্তি না দিলে কেউ মুমিন হিসাবেই গণ্য হয় না। এর মাঝখানে আরো অনেকগুলো শাখা, প্রায় 75টা শাখা রয়ে গেল। কোনদিন সময় হলে আমি 75টা এক এক করে নাম ধরে ধরে অতীতে বলছি, আবারও কোনদিন এই বিষয়ে আলোচনা হলে আমি সেদিন বলবো। 77টা শাখার 1 নম্বরের শাখার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবারে নিচের যে একবারে শেষ, তার মানে এটা 1 নম্বর যদি হয়, তাহলে 77 নম্বরটা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক। ঈমানের সর্বনিম্ন শাখার নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। তার মানে রাস্তায় ময়লা পড়ে আছে, এটা যদি আপনার বিবিকে বলে না এটা একটু পরিষ্কার করার দরকার, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে আছে। তাহলে নিজে বাঁচলেই হবে না, সকলকে বাঁচাতে হবে। এই ভাই এইভাবে আসতেছেন কেন? যেখানে আসেন সেখানে আগে আসছিলেন নাকি? হ্যাঁ, কেবল আসতেছে? ওহো, শুরুতে ছিলেন না, তো এই জন্য বুঝতে পারেন। শোনেন, যে যেখানে আসবেন সেখানেই বসবেন। আগে যদি আসা লাগে, অনেক আগে যারা আসে তাদেরকে আপনারা কষ্ট দিবেন কেন? কারণ 12টার আগেও মুসল্লি ঢুকছে। আপনি 12:30টায় আসে সামনে আসবেন না, কখনো না। মন খারাপ করার কিচ্ছু নেই। আমি চাই না আপনাদের আমলগুলো নষ্ট হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। আমি পরিষ্কার করে বলে দেই, আমার কথার ভিতরে কোনো কিছু জের জবরও রাখি না। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আমি যাইনি, আমি হারাইনি, আছি ইনশাআল্লাহ। যারা পরে আসছেন সামনে, যারা আসছেন সামনে বসবেন, ফাঁকা কিন্তু রাখবেন না আগামী জুমার থেকে। কারণ ফাঁকা থাকলেই আরেকজনের লোভ হবে। কারণ সামনের কাতারে যে পুরস্কার, এটা যদি জানতো, রাসূলুল্লাহ বলেন প্রয়োজনে আমার উম্মতেরা লটারি করত। আল্লাহু আকবার। প্রথম কাতারে নামাজের যে ফজিলত, হুজুর বলেন এটা যদি উম্মতেরা জানতো, আমেরিকায় যাওয়ার জন্য ডিবি লটারির ফজিলত জানা আছে, তাই তো লটারি কাটে। এটা জানা নাই, এই জন্য পরে আসেও পরে যায় সবার আগে। এরকম মুসল্লি আছে না? আর যে জানে ও কিন্তু ঠিকই আগে। প্রথম কাতারের গুরুত্ব এত বেশি,
আল্লাহ যখন রহমত নাজিল করেন ইমাম, এরপরে প্রথম যে ইমামের পিছনে সে ওখান থেকে ডানে ওখান থেকে বামে প্রথম কাতার তবারক হলে এরপরে দ্বিতীয় কাতারে যাবে, দ্বিতীয় কাতারে গিয়ে যদি তবারক শেষ হয় তাহলে তৃতীয় কাতারে আল্লাহর রহমত তো শেষ হবে না, আল্লাহর রহমত সকলেই পাবে। জুমার দিনে যারা আগে আসে রাসূলুল্লাহ বলছেন সে কেমন যেন একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করার সওয়াব তার আমলনামায় পাবে। সবার শেষে যে আসবে সে ডিম, আন্ডা আন্ডা বাটি তো অনেক আছে, দেখবেন যে খুতবা দেওয়ার আগে আছে, আমি তো দেখি ওরা রেগুলার তাই করে, কারণ ওদের নসিবে আছে আন্ডা, ওরা উট পাবে কেমনে করে, গরু পাবে কেমনে করে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানের তাকাজাই হলো ঈমানের শাখা প্রশাখা অনেকগুলো, সর্বনিম্ন যেটা রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এটা হলো ঈমানের একবারে সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুসলিম পরিবারে মুসলমান করে জন্ম দিয়েছেন, আরেকবার খুশিতে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বস্তুর একটা সিজন থাকে, ব্যবসায়িকদের একটা সিজন থাকে। কাপড়ে যারা ব্যবসা করে রমজান এবং দুই আর পূজার সময় সমানে মারে, সারা বছর ঝাপ খুলে দোকান খুলে শাটার খুলে কর্মচারী পুষে চা বিল দেয়, এটা দেয়, বেতন বোনাস দেয়, আর খুব কষ্ট খালি কিশমিশ করে। এবার ঠান্ডা ভালো গেল না, যার কারণে ব্যবসাটাও ভালো। এক বছরের ঠান্ডা দিয়ে ব্যবসা করা ধান্দা করে না, 3 বছর পরে এমন এক ঠান্ডা দিবে ওই 3 বছরের যত পোশাক কাপড় আছে একটাও থাকবে না, সবগুলো বিক্রি হয়ে যাবে। সিজন থাকে। যারা সিমেন্ট রড বিক্রি করে এদের একটা সিজন আছে, বছরের সব সময় কিন্তু বিল্ডিং নির্মাণাদি হয় না, একটা সিজন আছে। ভাটাওয়ালাদের একটা সিজন আছে, শাকসবজি যারা বিক্রি করে তাদেরও একটা সিজন আছে, পাটেরও একটা সিজন আছে, চাউলেরও একটা সিজন আছে, আতর সুরমা সবকিছুরই এক একটা করে সিজন মৌসুম আছে। ওলামা کرام বুঝার জন্য বলছেন মুমিনের মৌসুম হলো শাবানের পরে রমাদান মাস। আল্লাহু আকবার। এটা হলো ঈমানদারদের জন্য মৌসুম। আসতেছে ঈমানের পুঁজি বাড়াবার জন্য এখন থেকে দোকান ঘর পরিষ্কার করার দরকার আছে না নাই? এখন থেকে প্রিপারেশন শুরু হয়ে যাবে, কারণ মাহে রমজানের একটা রোজা ফজিলত কত। এই যে আমার সামনে বুখারী শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছেন, ইমাম বুখারীতে নিয়ে আসছেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উম্মতের নারী কিংবা পুরুষ মাহে রমাদানের একটা রোজা ঈমানের হালতে সওয়াব পাওয়ার আশায় যদি রাখে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল আরবি স্পষ্ট করে বলেন, আমার উম্মতের কোন নারী কিংবা পুরুষ মাহে রমাদানের একটা ফরজ রোজা যদি ঈমানের হালতে সওয়াব পাওয়ার আশায় যদি একটা রোজা পালন করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে। সারা দিন রোজা থাকার পরে কিয়ামুল লাইল পুরুষগুলো মসজিদে, মহিলাগুলো ঘরে দাঁড়িয়ে কিংবা বসে রাত জেগে জেগে যারা নফল নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এরপরেও বলেন, কেউ যদি মাহে রমজানে শবে কদর তালাশ করবার নিমিত্তে একটা রাত পাওয়ার জন্য পুরা রমজান যদি এলাক থাকে আর নসিবে যদি শবে কদর মিলে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার করে দিবেন। এমন একটা রাত যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা। কত মাস? চিন্তা করছেন?
83 বছর 4 মাস, এক রাত যদি কেউ ব্যবসা করতে পারে, আল্লাহ তাআলা ঈমানের ব্যবসা করার কারণে তার আমল নামায় 83 বছর 4 মাস একাধারে বা ওযু নামাজ পড়লে যে সওয়াব, একাধারে রোজা রাখলে যে সওয়াব, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা মিস হয়, নেতার ঘোষণা মিস হয়। বাবা অনেক সময় বলছিল পরীক্ষায় ভালো রেজাল্ট করলে এটা দিব, ওই দেখেছে একটা নাম্বার কম পাইছে, তখন বাস ঠট করবেন না, দিতে চাইছিলাম কিন্তু দিব। স্বামী ওয়াদা করে স্ত্রীকে অনেক সময় মিস করে দেয় না, কিন্তু আল্লাহ তাআলা যা ওয়াদা করে তার ওয়াদার কোনো মিস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি অবশ্যই কোরআনটাকে নাযিল করেছি কদরের রাত্রিতে। হে রাসূল আপনি কি জানেন কদরের রাতের ফজিলতটা কি? আল্লাহর হাবিব কিছু বলার আগেই আল্লাহ তাআলা জবাব দেন, নবীজি কদরের রাতটা হলো প্রায় 1000 মাস অপেক্ষা উত্তম। কদরের এক রাত খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মৌসুম না, এক রাত কোন মতো যদি ইবাদত করতে পারি 83 বছর 4 মাস হায়াতে অতটুকু পাবো কিনা সন্দেহ। কি বলেন, সন্দেহ আছে না? সাইডে চলে গেলে আপনি 83 কাজ করে পাবেন। আরো খুশনসিব, প্রত্যেক বছর যদি রমজানে আপনার এই শবে কদর মিলে যায়, তাহলে প্রত্যেক বছরে 83 বছর 4 মাস, 83 বছর। আজকে মনে হচ্ছে হুজুর এক রাত জাগলে 83 বছর 4 মাস, তাহলে আর নামাজের কি দরকার আছে, রোজার কি দরকার আছে? শুনেন, এগুলো হলো খাও, মূলটা কিন্তু ঠিক রাখা লাগবে। গোশত কেনার জন্য গেছে, দোকানদার খুশি হয়ে 1 কেজির পরে বড় একটা কলিজার দলা দিয়েছে। তখন মনে মনে ভাবছে আমার তো কলিজাটারই দরকার, এই গোশতের আমার দরকার নেই, এটা তুমি নিয়ে নাও, কলিজাটা দাও। দিবে? হ্যাঁ, ওটা তো ফাও, ওই 1 কেজির কারণে। এই যে 83 বছর 4 মাস, এটা কিন্তু ফাও। এটা তারাই পাবে যারা ব্যবসার নিয়তে দোকান খুলে বসছে, ঈমান আর আমলের নিয়তে যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাহে রমজানে রোজা পালন করে, সম্পদের যাকাত দেয়, মাঝে মাঝে বাইতুল্লাহ একটু যায়, আল্লাহর ঘরে যায়, এটা তাদের জন্য। এমনি এমনি ফাও করতে চলে এত সহজ? তরকারি খুব টেস্ট হয়েছে, খুব শিরা এত টেস্ট, ঝোলটা বেশ সুন্দর লাগছে। গোশতের কি প্রয়োজন ছিল? ঝোলটা হলেই তো চলতো। স্ত্রী ডাক দিয়ে বলে, এই শিরার যে স্বাদ আসছে এটা গোশতের কারণেই আসছে, গোশত ছাড়া কখনো হবে না। এই জন্য কখনো যেন আমরা ভুল না বুঝি। আল্লাহ তাআলা মাহে রমাদান আপনাকে এবং আমাকে দান করেছেন। রমজান মাস ছিল, আছে, থাকবে, কিন্তু রমজান ছিল, রোজা ছিল না। আল্লাহ তাআলা মাহে রমাদানে আপনাকে আমাকে আরেকটা স্পেশাল নিয়ামত দান করেছেন, সেটা হলো মাহে রমজানের রোজা। রোজা আল্লাহ পাক সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, যা আমি আপনাদের সামনে করেছি তেলাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, হিজরতের দ্বিতীয় বছর, শাবান মাসের 10 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হলো, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তাআলা রমজানের সাথে রোজার সম্পর্ক কি, আল্লাহ তাআলা জবাব দেন, আমার ঈমানদার বান্দারা,
মাহে রমজানের সাথে রোজা এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজার মাধ্যমে তাকওয়ার সর্বোচ্চ মর্তবা তোমরা অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজা দিয়ে মুত্তাকি বানাবো। কি বানাবো? মুত্তাকি বানাবো। ঈমানদারকে আল্লাহ মুত্তাকি বানাবে। কারণ ঈমানদার হওয়া তো সহজ, ইমানে মুজমাল ইমানে মুফাসসাল পড়ে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকলে আপনি মুমিন। মুসলিম হওয়াটা আরেকটু কঠিন, কারণ মনে মনে পড়লে হবে না, মাঝে মধ্যে জামাতেও যাওয়া লাগবে, মসজিদে আসা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, ফিতরা দেওয়া লাগবে, জুমাতে আসতে হবে, জানাজায় আসতে হবে। এটা কঠিন না সহজ? বলেন কঠিনই। যার কারণে তো সকলে তো আসে না, কিন্তু মনে মনে ইমান নিয়ে বসে ঘরের মধ্যে আছে। আর তো বলতেছে নামাজ না পড়লে কি হবে, ইমানটা মজবুত আছে। ইমানটা কি আছে? আরে মামুর বেটা, ইমান কত বড় মজবুত আছে সেটা তো আমি বুঝি। ঘরে বসে থাকো, নামাজ পড়ো না, ইমান মজবুত আছে। কত বড় মজবুত আছে সেটা তো আমি দেখতেছি। কত বড় ইমান মজবুত সেটা আমি দেখতেছি। ইমানদারদের যে হালত বর্তমান পৃথিবীতে, মুমিন মরে যাক, মুসল্লি মরে যাক, মুসলিম মরে যাক, ইস আস পড়ার মতো ক্ষমতা কারোর নাই। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। করবে কেমনে? রাস্তায় নামলে ফায়ার, রাস্তায় নামলে গুলি। কথা বলেন। অথচ এই জমিনে একজন ইহুদি মারেন, খ্রিস্টান মারেন, বৌদ্ধ মারেন, মুশরিক মারেন, দেখবেন আপনার চামড়া তুলে লবণ দেওয়া হবে। তাহলে কি ইমানদারের দাম ইহুদির থেকে কম, খ্রিস্টানের থেকে কম, বুদ্ধিস্টের কম, হিন্দুর থেকে মানে ইমানদারের দাম কম? এই পৃথিবীর মানচিত্রে আমরা দেখতেছি কম, কিন্তু আল্লাহর কাছে কম না। পুরা পৃথিবীর সব ইহুদিরা, সব খ্রিস্টানেরা, সব বুদ্ধিস্টেরা, সব হিন্দুরা মরে গেল, আমার আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু একজন ইমানদার যখন মারা যায়, তার শোকে আকাশের ফেরেশতাগুলো কাঁদে, জমিনের সব মানুষ তার জন্য কাঁদে। কথা বলেন। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت, যে কোনো ইমানদার মারা যায়, প্রত্যেক ইমানদারের জন্য মালাকানি আকাশের মধ্যে দুইটা গেট রয়েছে, বাবানি দুইটা গেট। বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। এক গেট দিয়ে মুমিনের নামাজের আমল উপরের দিকে উঠে, রোজার আমল উপরে উঠে, তেলাওয়াতের আমল উপরে উঠে। ইমানদার যেদিন মারা যায়, ইমানদারের কোনো আমল আর আকাশের দিকে ওঠে না। গেটম্যান পাহারারত যারা রয়েছে তারা ডাক দিবেন, আল্লাহ তাআলা ব্যাপার কি? গেট দিয়ে তো আমল আজকে আর আসে না, কারণটা কি? আল্লাহ জবাব দেয়, ফেরেশতারা শুনে রাখো, যে গেট দিয়ে আমার বান্দার নেক আমল আসতো, ওই গেটে তোমরা অপেক্ষা করো, কারণ আমার বান্দা আর দুনিয়াতে নাই। এই ঘোষণা যখন আল্লাহ তাআলা দেন, পাহারাদার ফেরেশতাগুলো বান্দার নেক আমল আর পাস হয় না। এই জন্য ইমানদারের শোকে ফেরেশতা কাঁদে, কান্নাকাটি করতে থাকে। অপর গেট দিয়ে ইমানদারের জন্য যে রিজিকের ফয়সালা করা হয়, এখন আর রিজিক উপরে থেকে আসে না, গেট দিয়ে পাস হয় না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক ব্যাপার কি? বান্দার জন্য বরাদ্দকৃত রিজিক কেন সরবরাহ হয় না? আমার আল্লাহ জবাব দেয়, ফেরেশতারা রে শুনে রাখ, রিজিক দিব কার জন্য? কারণ আমার বান্দা মৃত্যুর পেয়ালা, মৃত্যুর শরবত গ্রহণ করেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আমার বান্দা মারা গিয়েছে। এই ঘোষণা যখন আল্লাহ তাআলা দেন, ওই গেটের ফেরেশতাগুলো পর্যন্ত কান্নাকাটি করতে থাকে শুধু ইমানদারের মৃত্যুতে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদারের মৃত্যুতে আকাশের ফেরেশতারা কাঁদে, জমিনের মানুষেরাও কাঁদে। আহ, মানুষটা কত ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ওসি, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, কত ভালো ছিল, সব ছিল, হুজুরটা ভালো ছিল, ইমামটা ভালো ছিল, নেতা হিসাবে দেখবেন তার জানাজার মাইকিং করা লাগে না, ফোন করা লাগে না, কোথা থেকে কোন জায়গার থেকে এত মানুষ আসছে, কত যে কাতার, অগণিত অসংখ্য মুসল্লি তারা জানাজায় দাঁড়িয়ে গেছে। কারণ মুমিনের মৃত্যুতে জমিনে আকাশে খবর করে দিয়েছেন কে? আল্লাহ। একটা মুমিনের দাম এত বেশি, পুরো পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে একটা ইমানদারকে কোন কারণ ছাড়া যদি হত্যা করে,
কি ছাড়া? কি ছাড়া? হুজুর কারণটা আবার কি? এই বুখারী শরীফ হাদিসটা আসছে দ্বিতীয় খণ্ডতে, একটা মুমিনকে শুধু 3টা কারণে মারা যেতে পারে। কয় কারণে বলেন? কয় কারণে? নাম্বার 1, মুমিন ছিল, সত্য ধর্ম ইসলাম ত্যাগ করেছে, সে মুরতাদ হয়েছে, এই অপরাধে তাকে খুন করা যেতে পারে, বৈধ। নাম্বার 2, অন্যায়ভাবে সে কাউকে খুন করেছে, কিসাসান বদলা হিসাবে তাকে খুন করা, হত্যা করা যাবে। নাম্বার 3, বিবাহিত হওয়ার পরেও যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষীতে প্রমাণিত হয়, আর দেশটা যদি মুসলিম স্টেট হয়, আইন চলে, তাহলে এই মানুষটাকেও হত্যা করা যাবে। তাহলে কয়টা কারণ হলো? কয়টা কারণ? এই 3-এর বাইরে আর কোনো কারণ মানুষকে হত্যা করা, কি বলেন, যাবে? টাকা চুরি করছে, হত্যা করা যাবে? মদ খেয়েছে, হত্যা করা যাবে? সুদি কারবার করে, ঘুষের কারবার করে, হত্যা করা যাবে? ওজনে কম পণ্যে ভেজাল টেন্ডারবাজি করেছে, হত্যা করা যাবে? কখনো ব্যক্তি স্বার্থ, দেশের স্বার্থে, কিংবা রাজনীতি করে একদল আরেক দল প্রতিপক্ষ হওয়ার কারণে সমানে মেরে ফেলে, বিলকুল হারাম, বিলকুল হারাম। কোনোভাবেই মানুষ হত্যা করা এই 3-এর বাহিরে চতুর্থ কোনো কারণ নাই, নাই, নাই। আজকে 3 কারণে হত্যা হয় না, বাকি অন্য সব কারণে মানুষ হত্যা হয়। কথা বলেন? ছোটখাটো বিষয়ে গুলি উপরের দিকে করার কথা ছিল, এখন উপরে করে না, সরাসরি নিচে মারে, নিচে মারে। নিচে মারার কথা ছিল, নিচে মারে না, উপরে মারে। এই যতগুলা অন্যায় ভাবে হত্যা সংগঠিত হবে, আল্লাহর হাবিব বলেছেন, একটা মুমিনকে 3 কারণের বাহিরে কোন কারণে যদি কেউ হত্যা করে, আর এই হত্যায় পৃথিবীর সব মানুষ যদি শিরকাত করে, অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা একজন হত্যাকৃত মানুষের বিচার নিতে গিয়ে সবগুলাকে জাহান্নামের আগুনে দিবেন, এতে আমার আল্লাহর কিছু যায় আসে না। তাহলে মানুষ হত্যা করা সহজ না কঠিন? হ্যাঁ, কই কঠিন? 20,000 টাকা দিলে ট্রাকের নিচে সমানে মারা দেওয়া। মানুষ মারলে 20,000, এই জন্য চিন্তা করে লাগাই দেয় 20,000 কোনো ব্যাপার। আর কিছু কিছু ক্ষেত্রে তো মারলে আরো র্যাঙ্ক বাড়ে। কথা বলেন? শোনেন, খবরদার, প্রত্যেকটা জিনিস আপনার কাছে আমানত। কান আমানত, চোখ আমানত, নাক আমানত, জিহ্বা আমানত, বডি আমানত, লজ্জাস্থান আমানত, পা আমানত। আপনাকে যে ক্ষমতায় যে পোশাক দেওয়া হয়েছে, যে অস্ত্র দেওয়া হয়েছে, এগুলো আমানত, এগুলোর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এত সহজ না। মুমিনের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা মুমিনকে এমন একটা মাহে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন, যে রমজান মাস ছিল কিন্তু রোজা ছিল না। আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা দিয়ে দিলেন। আমরা বলি রমজান মাস, আসলে রমজান শব্দটা ভুল। রমাদান কি শব্দ? আরবিতে রমাদান কি শব্দ? রমজান না, রমাদান। আমরা বাঙালিতে এই জন্য কই রমজান। এ ভাই, রমজান না, রমাদান কি শব্দ? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমাদান মাস, যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। কোরআনটাকে কেন নাযিল করা হলো? আল্লাহ জবাব দেয়, মানবতার হেদায়েতের জন্য, মুক্তির জন্য আমি আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আমার নবীর উপরে কোরআন নাযিল করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করা হয়েছে হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? এখন কোরআনটা হলো আলেম হাফেজের কাছে সংরক্ষিত। ওই হেদায়েতের ট্যাবলেটটি যদি নষ্ট করে ফেলেন, তাহলে হেদায়েত নেবেন কি দিয়ে? রাস্তা আছে আর কোনো? হ্যাঁ,
কোরআনটা যাদের মাধ্যমে সংরক্ষিত আল্লাহ পাক করতেছেন, তাদেরকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে ওই সমাজে কখনো হেদায়েতের আলো আসতে পারে না। এত সহজ। জানাজা আমরা নিজেই পড়াও, দেখছি তুমি জানাজা কত পড়াতে পারো, তোমার ফাতিহাটা শুদ্ধ নাই, উযুর ফরজ তো তুমি ভালো মতো জানো না, নামাজে কিভাবে দাঁড়াতে হয় নামো এটাই জানো না, আর তুমি জানাজার নামাজ পড়াবে, ঘোষ না দেয় আমাদের জানাজা আমরা নিজেই পড়াবো। তার মানে ও মরে গেলে ওটা নিজেই পড়েই যাবে। জানাজা পড়ানোর কাজ কার বলেন? কাদের? ইমাম আলেম ওলামাদের কাজ হলো জানাজা পড়ানো, জুমা পড়ানো, ঈদের নামাজ পড়ানো, তারাবির নামাজ পড়ানো, ওয়াক্তের নামাজ পড়ানো। এতই যদি সহজ হতো তাহলে ব্যারিস্টারকে একটা নিয়ে এসে দাঁড় করে দেন, এখানে ইমামতি করো, এটা প্রফেসরকে নিয়ে এসে দাঁড় করে দেন, ওই যে হাই স্কুলের হেডমাস্টার আছে তাকে দেন, ব্যাংকের বড় কর্মকর্তা ম্যানেজার আছে তাকে দেন, আমাদের থানার এসপি ওসি ডিসি সাহেব আছে তাকে দেন। তাকে যদি দাঁড় করে দেওয়া হয় আমার মনে হয় কেউ তার পিছনে জুমার নামাজ পড়বেন, কারণ একটা ইমাম হওয়ার যে যোগ্যতা, যে কোয়ালিটি সেটাই নাই। তাহলে সকলের পিছনে জুমার নামাজ পড়া যায়, ঈদের নামাজ পড়া যায়, জানাজার নামাজ পড়া যায়, এত সহজ না। আল্লাহ তাআলা সিস্টেমে করে দিয়েছেন, এক একজনের কাজ হবে এক একটা। ডাক্তারের কাজ হবে সেবা দেওয়া, চিকিৎসা করা, প্রশাসনের কাজ হবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, ব্যবসায়িকদের কাজ হবে পণ্য সরবরাহ করে মানুষদেরকে কষ্ট লাঘব করে দেওয়া, যারা শিক্ষক তাদের কাজ হবে ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, যারা আলেম ওলামা হবে তাদের কাজ হলো সুন্দর করে নামাজ সহ ইবাদতগুলো মুসলমানের যেন সুষ্ঠুভাবে আদায় হয়, এটা হলো তাদের দায়িত্ব। কথা বলেন? সব দায়িত্ব আপনি একা পালন করবেন? আল্লাহর সিস্টেম এটা না, আল্লাহ এক একজনকে দিয়ে এক এক কাজ করাবে, এটা হলো আমার আল্লাহ পাকের নিজাম। রমজান শব্দ না, শব্দ হলো রমাদান। কি শব্দ? এই রমাদানকে রমাদান কেন বলা হয়? তাফসীরে কাশফে আল্লামা জামাখশরী আলাইহির রহমান লিখেছেন যে রমজানকে রমাদান কেন বলা হয়, এর কারণটা তিনি উল্লেখ করছেন যে রমাদান রমজান শব্দ থেকে, রমাদান শব্দের অর্থ হলো ভস্মিত করা, জ্বালিয়ে দেওয়া। তো এই মাসটাকে রমজান বলে আল্লাহ কেন নাম রাখছেন? কারণটা হলো এটা হলো ইবাদতের মৌসুম। এই রমাদান মাসে যারা রোজা পালন করবে, যারা নামাজগুলো যথাযথ সময় আদায় করবে, আল্লাহ পাক রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে বান্দার জীবনের সব গুনাহগুলো পুড়িয়ে ভস্মিত করে সাফ করে দিয়ে দিবে। এই জন্য রমজান। দুই নম্বর কারণ রমজান এই কারণে বলা হয়, তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখশরী আলাইহির রহমান লিখেছেন রমাদান শব্দের অর্থ হলো উত্তপ্ত হওয়া, কষ্ট সহ্য করা। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, পিপাসা লাগলেও পানি পান করতে পারে না, ক্ষুধা লাগলেও খেতে পারে না, কাউকে বলেও কোনো লাভ হয় না, সুযোগ থাকার পরেও ঈমানের টাকা যায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাহির করে খায় না। এই যে কষ্ট ক্লেশ সহ্য করে, যার কারণে আল্লাহ পাক এই মাসের নামই রেখে দিয়েছেন কি রমাদান। এই রমজান পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল, তখন রোজা ছিল না। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে হিজরতের দ্বিতীয় বছর এই শাবান চলমান মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার রাসূল, আপনি ঈমানদার বান্দা-বান্দীদের বলিয়ে দিন, আমি আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফরজ করে, কুতিবা মানে ফরিদা, ফরজ করা হয়েছে। আল্লাহ এর সাথে সাথে বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু উম্মতে মুহাম্মাদের উপরে না, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আল্লাহ বলেন রোজার বিধান রেখেছিলাম। এই কথা বলে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সান্ত্বনা দিলেন, কারণ কোন কষ্টকর কাজ একা করলে কষ্ট লাগে, আর ওই কাজ এর আগেও অনেক জনে করছে, এই কথা যখন তার কানে থাকে তখন ওই কাজের কষ্টটা আর নিজের কাছে অনুভব, তো অমুকে যদি পারে তাহলে আমার সমস্যা। পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং,
ট্রেনিং এর 6 মাসে অনেকে তো ভাগতে চায়, কিন্তু যখন বলা হয় ভাগে লাভ নেই, কষ্ট করলে তোমার র্যাঙ্ক বাড়বে, তুমি ওকে হবে, আর তুমি একা না, তোমার পূর্বতে ট্রেনিং দিয়ে অনেকে এই পদেই আসছে, এই কথা যখন শুনিয়ে দেওয়া হয় তখন তার কাছে কষ্টকর কাজটাও কি হয়ে যায়। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই মিন ক্বাবলিকুম সাইয়েদনা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যেমনি করে প্রত্যেক নবীর শরীয়তে নামাজের একটা বিধান ছিল, ঠিক তেমনি করে রোজারও বিধান ছিল। আমার নবীও হিজরতের আগে আশুরা রোজা পালন করতেন, আশুরা রোজা পালন করতেন, আর প্রত্যেক চন্দ্র মাসের 3টা রোজা 13, 14, 15 এই রোজাগুলো হুজুর পালন করতেন। যখন এই আয়াত নাযিল হলো রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরা রোজা আর আইয়ামে বীজের রোজা যে হুজুরের উপরে একটা ফরজ ছিল, ওই থেকে আল্লাহ তাআলা রহিত করে নফল করে রেখে দিলেন। মাহে রমজানের রোজা 2য় হিজরি শাবান মাসের 10 তারিখ এই আয়াত নাযিল হওয়ার পরে মুমিনদের উপরে রোজা ফরজ হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ প্রথম খণ্ড 254 নম্বর পৃষ্ঠা কিতাবুস সাওম এই অধ্যায়ে একটা হাদিস নিয়ে আসছেন। ইমাম বুখারী বলেন বাবু উজুবি সাওমি রমাদান ওয়া কাউলিল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন। قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن أبي طلحة عن طلحة بن عبيد الله أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر الرأس, একজন গ্রাম্য ব্যক্তি মাথার চুলগুলো ধূসর, পরনের কাপড় এলোমেলো, আসলেন হুজুরের কাছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিব, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, আপনি বলেন তো 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ ফরজ? ফাকালা আস-সালাওয়াতুল খামস, হুজুর বললেন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে হ্যাঁ এরপরে যদি কিছু পড়তে চাও তাহলে সেগুলো নফল। ফাকালা আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, এরপরে প্রশ্নকারী বলেন নবীজি বলেন না রোজা কতগুলো ফরজ? ফাকালা শাহরু রমাদান ইল্লা আন তাতাওয়া শাইআন, হুজুর বলে পূর্ণ একটা রমাদান মাস তুমি রোজা রাখবে এটা ফরজ, এর বাইরে যে রোজা রাখবে সেগুলো নফল। ফাকালা আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত, এরপরে প্রশ্ন করলেন নবীজি বলেন না সম্পদ কতটুকু থাকলে যাকাত দিতে হবে? ক্বালা ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশরাইল ইসলাম, আল্লাহর হাবিব শরীয়তের মৌলিক বিষয়গুলো তার শিক্ষা দিয়ে দিলেন। ফাকালা ওয়াল্লাযী আকরামাকা বিল হক, এরপরে প্রশ্নকারী ডাক দিয়ে বলে শপথ ওই সত্তা যে সত্তা আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, লা আতাতাওয়া শাইয়ান ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইয়ান, আল্লাহর হাবিব আপনার কাছে ওয়াদা দিলাম যা আপনি বললেন তার থেকে বাড়িও করব না, তার থেকে 100 কমিও করব না, আমি আপনার বর্ণনা মোতাবেক আমল করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা আও ক্বালা দাখালাল জান্নাহ ইন সাদাকা, হুজুর সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমার এই প্রশ্নকারী সাহাবী যা আমার কাছ থেকে জানতে চেয়েছে আমি যা জবাব দিয়ে তারে জানিয়ে দিলাম, এই মোতাবেক যদি আমল করে তাহলে নিশ্চিত শুনে রাখো সে হলো আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর জান্নাতের আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আমলের কথাগুলো শুনলাম সে আমল করে প্রত্যেককে জান্নাতের মেহমান বনার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমরা যারা সুন্নাত নামাজ আদায় করেন সকলে আমরা সুন্নাত নামাজ আদায় করি।